সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আজকে আমি একটা টোরান পট্টি বানিয়ে সবার কাছে শেয়ার করছি। তো প্রথমে সিম্পল চেইন টেনে, তারপরে এক্সট্রা আমি তিনটা চেইনের আগে আমি ডাবল ক্রোশিয়াটা দিলাম। তারপরে প্রত্যেকটা চেনের মধ্যে আমি ডাবল ক্রোশিয়াটা করে যাব শেষ পর্যন্ত। এইভাবে করে আমি ডাবল ক্রোশিয়া করে সব চেনটাতে এরকম ডাবল ক্রোশিয়া করে নিলাম। তারপরে এটাতে আমি ডিজাইন উঠাবো। আমি প্রথমে যদি আমি 4টে বা 5টে ডাবল ক্রোশিয়া রাখি, তাহলে লাস্টেও আমি এরকম রাখবো, মানে প্রথমে আর লাস্টে সমান সমান ডাবল ক্রোশিয়া করব। আমি মিডিলের মধ্যে ডিজাইনটা আমি করে নেব। তাই যার যেরকম টানবার ইচ্ছে এরকম টানতে পারে, 4টা 5টা এরকম রাখতেও পারবে। তারপরে দুটো চেইন টেনে 5টা ঘর বা 4টা ঘর এরকম ছেড়ে, 5টা ঘর করলেই ভালো, 5টা ঘর ছেড়ে আমি একটা ডাবল ক্রোশিয়া করবো। তারপরে ডাবল ক্রোশিয়া একটা করার পরে একটা চেইন টানবো। চেইন টানার পরে আমি সইটা ডাবল ক্রোশিয়া দেবো। তারপরে আমি সেই লাস্টে গিয়ে প্রথমে যে 5টা বা 4টা রাখবো, সেরকম লাস্টে এরকম হিসেব করে 4টা রেখে 4টা রাখবো, 5টা ডাবল ক্রোশিয়া করলে 5টা ডাবল ক্রোশিয়া করবো। এরকম আবার এদিক থেকে আরম্ভ হওয়া করে আমি যে 4টা বা 5টা ডাবল ক্রোশিয়া রেখেছি সেটা করে আমি সেই ডিজাইনের মধ্যে গিয়ে শেষে প্রথমে যে একটা ডাবল ক্রোশিয়া করে একটা চেন রেখেছিলাম, সেই মধ্যেখানে আবার একটা চেন টেনে আবার ডাবল ক্রোশিয়া করে আবার একটা চেন টেনে আবার সেইখানেই ওইটা ডাবল ক্রোশিয়া করবো। এরকম করে ডিজাইনটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ডিজাইনটা একবার সব একসঙ্গে দেখাবো। এই যে ডাবল ক্রোশিয়াটা করলাম প্রথমে, এটা করে লাস্টে ডিজাইনের যে লাস্টে এইখানে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া করবো। তারপরে একটা সিম্পল চেইন টেনে আবার এই জায়গাতেই সেইটা ডাবল ক্রোশিয়া করবো। এরকম করে ডিজাইনটা এরকম করে করতে হবে। এখন আমাদের ডিজাইনটা সুন্দর